অনেকেই হয়তো জানে না যে পুরীর জগন্নাথ দেবের রথ এক মুসলিম ব্যক্তির সমাধির সামনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকে। আপনি ভাবছেন তো জগতের নাথ স্বয়ং জগন্নাথ কেন একজন মুসলিম ব্যক্তির সমাধির সামনে এসে দাঁড়ান? এর উত্তর একটাই, ভক্ত আর ভক্তি তো সবসময় হিন্দু মুসলমান নির্বিশেষে হয়ে থাকে, তাই না? চলুন আজ বলবো সেই ভক্তির কাহিনী যার জন্য জগন্নাথ দেবের রথ প্রতি বছর এক মুসলিম ব্যক্তির সমাধির সামনে কিছুক্ষণের জন্য দাঁড়ায়। পুরীতে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর তিনটি রথ মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা দেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রথগুলিকে এক জায়গায় দাঁড় করানো হয়। এক মুসলিম জগন্নাথ ভক্ত সালবেগের সমাধির সামনে রথগুলিকে দাঁড় করানো হয়। আসলে যখন মুঘল শাসনকাল চলছিল সেই সময় সালবেগ নামে একজন জগন্নাথ ভক্ত ছিল। সে মুঘল সালাতে কাজ করত। তার বাবা মুসলিম হলেও তার মা ছিলেন হিন্দু, তবে সালবেগ ইসলাম ধর্মই পালন করতেন। একবার এক ভয়ঙ্কর যুদ্ধ হয়, তখন সালবেগের মাথায় গুরুতর আঘাত লাগে। ওই আঘাতের জন্য তার মাথায় বড় গর্তের সৃষ্টি হয়। অনেক বৈদ্য দেখেও সেই ক্ষত নিরাময় হয় না। তখন সালবেগকে মুঘল সৈন্য থেকে বের করে দেওয়া হয়। স্বাভাবিকভাবে এই ঘটনায় সে ভীষণ মনে কষ্ট পায়। তার মা ছেলের কষ্ট দেখে ছেলেকে বলেন জগন্নাথ দেবকে স্মরণ করতে। মায়ের কথা মতোই সালবেগ ভগবান জগন্নাথ দেবের আরাধনা করতে শুরু করে। দিনকে দিন তার ভক্তি বাড়তেই থাকে এবং এই ভক্তির কারণে সে মানসিক শান্তি লাভ করে। এরপর হঠাৎ একদিন ঘুমের ঘোরে সালবেগ স্বপ্নে দেখতে পায় যে স্বয়ং জগন্নাথ দেব তার সামনে এসেছেন ও তার মাথার ক্ষত ঠিক করার জন্য একটি বীরপুঁতি প্রদান করেছেন, আর সেটা নিজের মাথায় লাগাতেই সালবেগের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর সালবেগ বুঝতে পারে সবটাই স্বপ্ন ছিল, কিন্তু সে অবাক হয়ে যায় যখন সে দেখে তার মাথাতে আর ক্ষত চিহ্ন নেই। তখন সে আর দেরি না করে ভক্তি আপ্লুত হয়ে পুরীর জগন্নাথ মন্দিরের দিকে রওনা দেয়। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে সে উৎসুক হয়ে উঠলেও পুরীর পান্ডারা তাকে বাধা দান করেন, কারণ হিন্দু ছাড়া কাউকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। এই সময় সালবেগ সকলকে বলে যে আমার মনে যদি প্রকৃত ভক্তি থাকে তাহলে ভগবান অবশ্যই আমার ডাকে সাড়া দেবেন। এরপর সালবেগ মন্দিরের বাইরে বসেই মন প্রাণ দিয়ে ভগবানের নাম জপ করতে থাকে ও কিছুদিন পরেই তার মৃত্যু হয়। আর সালবেগের মৃত্যুর পরেই ঘটে এক আশ্চর্য ঘটনা। রথযাত্রার সময় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাওয়ার সময় রাস্তার পাশে সালবেগের যে সমাধি তৈরি করা হচ্ছিল জগন্নাথ দেবের রথ সেখানে থেমে যায়। প্রচুর চেষ্টা করেও কেউ ওই রথটিকে নাড়াতে পারেনি। মন্দিরের কোনো পুরোহিত যখন কোনো বিধান দিতে পারলেন না, তখন এক ব্যক্তি সালবেগের ভক্তির ঘটনা সকলকে বলে। তখন সবাই একসাথে সালবেগের নামে জয় জয়কার করতে থাকে। এরপরেই জগন্নাথের রথ চলতে শুরু করে। সেই দিনের পর থেকে আজও রথযাত্রার সময় ওই সমাধির সামনে রথকে কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।